এই গরমের মধ্যে যখন মাছ মাংস ডিম কিছুই খেতে ভালো লাগবে না, তখন বাড়িতে থাকা মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে এই চমৎকার স্বাদের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এই রেসিপিটা রুটি, পরোটা ও ভাত সবার সাথেই খেতে দারুণ লাগে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 3টে পটল নিয়েছি। পটলের ওপরের অংশকে এইভাবে হালকা করে ছুরি দিয়ে ঘষে নিচ্ছি। খোসা ছাড়ানোর প্রয়োজন নেই। প্রত্যেকটা পটলকে এইভাবে ঘষে নেওয়ার পর 3 টুকরো করে কেটে নেব। আমি এখানে 3টে পটল নিয়েছি, আপনারা পটলের পরিমাণটা কম বেশি করতে পারেন। পটলগুলোকে একভাবে কেটে নিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে ভেজে নেব, তবে পটলকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। পটল হালকা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। অন্যদিকে হাফ কাপ পরিমাণ সয়াবিনকে গরম জলে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর নর্মাল জলে ধুয়ে জলটা চেপে বার করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে সয়াবিনকেও ভেজে নেব। সয়াবিন ভাজার সময় খুব তেল টেনে নেয়, সেই জন্য সয়াবিন ভাজার সময় কড়াইয়ে সবসময় কম তেল রাখার চেষ্টা করবেন। এই যে সয়াবিনগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে কড়াই থেকে তুলে নিচ্ছি। সয়াবিন পুরো তেলটাই টেনে নিয়েছে কড়াইয়ে, ওই জন্য আরও দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ছোট চামচের 1 চামচ জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই রেসিপিটা তৈরি করতে খুব কম পরিমাণ ঝাল মশলা লাগে। পেঁয়াজকেও ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর পেঁয়াজ ভাজা হয়ে গেলে হাফ কাপ পরিমাণ মুসুর ডালকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, মুসুর ডাল দিয়ে দিলাম। মুসুর ডাল দেওয়ার পরই দিয়ে দেব হাফ চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। সব কিছুকে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, যেহেতু আদা রসুনের পরিমাণটা খুব কম আছে, এই জন্য কোনো রকম কাঁচা গন্ধ আসবে না। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। সব কিছু মিশিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, প্রায় 10 মিনিট মতো। ঢাকনা খুলে দেখে নেব। ডাল অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার ডালের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর পটল। আমি এখানে হাফ কাপ পরিমাণ ডাল দিয়ে রেসিপিটা তৈরি করছি, আপনারা পরিমাণ মতো ডাল দিয়ে রেসিপিটা তৈরি করবেন। আর ঝালটাও অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। আগে থেকে ভেজে রাখা পটল আর সয়াবিন দিয়ে দিচ্ছি। পটল ও সয়াবিন দেওয়া হয়ে গেলে আরও একটু জল দিয়ে দেব, যেহেতু জলটা কম আছে সেই জন্য আরও প্রায় হাফ গ্লাস মতো জল দিয়ে দেবো। তার আগে সব কিছু মিশিয়ে নিলাম। হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে আরও কিছুক্ষণের জন্য 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আরও হাফ গ্লাস হালকা গরম জল দিয়ে দিলাম, ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিচ্ছি। এইবার সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইটা একদম বেশি নরম করবেন না, একটু ঘন তৈরি করার চেষ্টা করবেন, কারণ ঘনটাই খেতে বেশি ভালো লাগে। ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু চিনি আর গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়োকেও মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এতে ঘিও অ্যাড করতে পারেন, আমি এখানে ঘি ছাড়াই রেসিপিটা তৈরি করছি। আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে অল্প একটু ঘি অ্যাড করতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে গেল একটি অপূর্ব স্বাদের রেসিপি। রুটি, পরোটা, ভাত সবার সাথেই খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।